হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি এই যে ধরেন যে এখানে কিন্তু ভিডিওটা মূলত ছাড়া হয়েছে ফ্রামবিডি থেকে। দেখুন এখানে কিন্তু ফ্রামবিডি থেকে আপলোড করা হয়েছে, কিন্তু এইখানে সাদি সানি কম্পিউটার ইলেকট্রনিক যেটা আমার পেজ সেটা মেনশন করা আছে, অর্থাৎ ট্যাগ করা আছে। এই ট্যাগটা আসলে কিভাবে করবেন? আপনি কিন্তু ধরেন যে ফেসবুক আইডি থেকে যেভাবে ট্যাগ করেন সেইভাবে কিন্তু পেজে সেরকম ট্যাগ অপশন নাই। হ্যাঁ, তো এই কীভাবে এই পোস্টটা করবেন, এখানে দেখুন যদি আমি ক্লিক দিই সেক্ষেত্রে কিন্তু আমার এই পেজে চলে যাচ্ছে, আর এখানেও কিন্তু আমার সেই ভিডিওটা শো করতেছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রামবিডি আর এখানে সাদি সানি কম্পিউটার। এটা কিন্তু মূলত পেজের আপলোড আর কি, এখানে পেজ ট্যাগ করা হয়েছে বা মেনশন করা হয়েছে। তো এইটা কীভাবে আসলে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাব। এই যে ধরেন যে আপনি যদি ক্রিয়েটর স্টুডিওতে কীভাবে যাই সেটা যদি না জানেন, সেই ক্ষেত্রে আপনি ধরেন যে গুগল ক্রোম বা অপেরা যেটাই হোক আপনি সার্চ দিবেন ফেসবুক, ধরেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। হ্যাঁ, ফেসবুক ক্রিয়েটর লিখলেই দেখবেন যে এই যে ক্রিয়েটর স্টুডিও এসে পড়বো। তারপরে আপনার প্রথমে এই যে business.facebook.com এই অপশনে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এই যে ক্রিয়েট এ পোস্ট এইখানে আপলোড দিয়ে এইখানে যে আপলোড অপশন আছে, আপলোড ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আপলোড দিবেন, ভিডিওটা আপলোড দিবেন। তাহলে এগুলো সব কাস্টমাইজ অপশন পাবেন। ধরুন যে আমার এই ভিডিওটা আপলোড হইতেছে, তো এইখানে আপনি দেখবেন যে এইরকম আপনারও সেম ইন্টারফেস আসবে। তো আপনি যদি ধরেন যে কম্পিউটার দিয়ে না করেন, সেই ক্ষেত্রে মোবাইলে যদি আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু ডেস্কটপ মোড আছে। তো আপনি ডেস্কটপ মোডে সেমভাবে পাবেন। তো দেখতে পারতেছেন এইখানে টাইটেল অপশন আছে, সেটা কিন্তু দিতে হবে। তো অপশনাল, এটা না দিলেও চলবে, তবে আমি ডিসক্রিপশনে সেটাই লিখে দিছি। তো আমরা এখানে দেখতে পারতেছি সি মোর, তো শো মোর আর কি। তো এইখানে দেখতে পারতেছেন ট্যাগ অ্যান্ড কোলাবোরেটর, এইখানে আমরা জাস্ট এই টিকটা এনেবল করে দিব। তারপরে এখানে দেখতে পারতেছেন অ্যাড কিওয়ার্ড, অর্থাৎ এখানে অথবা আপনার ইউআরএল। এখানে আপনি একটা কাজ করবেন, ধরেন যে আমার এই যে ধরেন যে সাদি সানি কম্পিউটার পেজের নাম হলো, দেখুন যে সাদি সানি কম্পিউটার ডট পেজ। তো আমরা যদি এইটা হলো আমার কাস্টম ইউআরএল, তো আমরা যদি এই লিঙ্কটা কপি করি সেই ক্ষেত্রেও হবে, অথবা আমরা যদি আমাদের পেজের নাম লিখে সার্চ দিই তাও হবে। দেখেন এখানে আপনি কিওয়ার্ডের এখানে আমি আমার পেজের নামটা লিখতেছি, দেখুন সাদি সানি। এখানে দেখুন যে লিখতেই যে সাদি সানি কম্পিউটার লিখতে এখানে কিন্তু আমার পেজের লোগো সহ আমার পেজটা শো করতেছে। তো আমরা এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পারতেছেন সেটা কিন্তু হয়ে গেছে। এখানে আপনি দ্বিতীয় ধরেন যে একটা পেজই মেনশন করতে পারবেন, অর্থাৎ কোলাবরেট আর কি যাকে বলে। তো আপনি একটা পেজ করতে পারবেন। তো সব কিছু ওকে হয়ে গেলে নেক্সটে চাপ দিবেন, নেক্সটে চাপ দিবেন, তারপরে আমরা পাবলিশ নাও করে দেবো। তবে এখন কিন্তু কাজ শেষ হয়নি। আপনি যে ট্যাগটা করলেন আর সেই ট্যাগটা কিন্তু এখন পর্যন্ত আপনার শু হবে না, এখন কিন্তু পেন্ডিংয়ে আছে। মানে ধরেন যে আপনি যে মেনশন করছেন সেটা কিন্তু শু করবে না। এখন আমি আপনাদের যদি দেখাই, এখানে দেখুন যে পেজটা রিলোড হচ্ছে। রিলোড হোক, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কাজটা। এই যে দেখুন এখানে কিন্তু পোস্ট স্ট্যাটাস কিন্তু প্রসেসে আছে। তো আমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। তবে আমি সব কিছু দেখে দিব। আর এখানে যদি দেখুন যে এখানে দেখুন এই যে উপরেটা আপনি যদি খেয়াল করেন দেখতে পারবেন যে ফ্রামবিডি পেন্ডিং কোলাবোরেশন, এখানে কিন্তু কোলাবোরেট এরকম আছে। আর নিচেগুলো কিন্তু দেখুন যে আমার লোগো সহ কিন্তু শো করতেছে, কারণ এগুলো অ্যাপসেট করা আছে। তো এই অ্যাপসেট কীভাবে করবেন বা আপনি কীভাবে খুঁজে পাবেন সেটা আমি দেখে দিচ্ছি। ধরেন যে আপনি আপনার ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর আপনি যদি এই নোটিফিকেশনে যান, এই যে এই নোটিফিকেশনে যান, দেখতে পারবেন যে এইরকম আপনার ইনভাইট টু জয়েন দ্য ভিডিও অ্যাজ কোলাবোরেশন এইরকম একটা মেসেজ পাবেন, অর্থাৎ নোটিফিকেশন পাবেন। যেহেতু এটা আমারই নিজেরই পেজ, সেই ক্ষেত্রে ওইভাবে আসতেছে। আমি একটু অপেক্ষা করব, এখানে প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখবেন যে এখানে আপনার নোটিফিকেশনে আরেকটা মেসেজ যাবে। তো আমরা সেই মেসেজ পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু প্রসেসেই আছে। তো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে আপনাদের দেখিয়ে দিব যে আসলে কি আসে। অলরাইট ভিউয়ার্স, তো দেখতে পারতেছেন এখানে আমাদের নোটিফিকেশন অপশনে এই যে দেখতে পারতেছেন এইরকম আরেকটা অপশন আসবে, ফ্রামবিডি ইনভাইট ইউ জয়েন দ্য ভিডিও কোলাবোরেট। এখানে আমরা যদি ক্লিক দেই তাহলে দেখবেন যে এখানে আপনার ভিডিওটা শো করবে। আর নিচের দিকে আসলে এখানে ডিসলাইন আর অ্যাপসেট অপশন আসবে। তো আপনি যদি অ্যাপসেট করেন সেই ক্ষেত্রে আপনার পেজটার নামটা শো করবে। আপনি যদি এখন বর্তমানে ধরেন যে এখানে যদি আমি আপনাদের পেজটা দেখিয়ে দিচ্ছি, এখানে যদি যাই, এখানে দেখুন যে এই যে 1 মিনিট আগে পোস্টটা হয়েছে, এখানে কিন্তু ফ্রামবিডি, অনলি ফ্রামবিডি, এখানে কিন্তু আমার পেজের নাম নাই। তো আমি যদি এখানে নোটিফিকেশন থেকে এটা যদি আমি অ্যাপসেট করে দিই, ধরেন যে আমি একটু অ্যাপসেট করে দিচ্ছি, এই যে এই অ্যাপসেটে যদি ক্লিক দেই তাহলে দেখবেন এখন যদি আমি ফ্রামবিডিতে যাই, এখানে যদি এখন ফ্রামবিডিতে যাই, আমি একটু রিলোড দিই,
তো রিলোড দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এখানে শো করতে আছে কিনা। এই যে দেখুন 1 মিনিট আগে, হ্যাঁ এই যে 1 মিনিট আগে এখানে কিন্তু সাদিক সানি কম্পিউটার পেজটা শো করতেছে। এখান থেকে কিন্তু আপনি আপনার পেজটা এখানে জয়েন করতে পারবেন। তো এইভাবে কিন্তু মূলত বড় বড় পেজ যারা আছে, মানে যাদের পেজ আছে তারা কিন্তু এইভাবে ভিডিও প্রমোট করে, এর মাধ্যমে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার, যাকে বলে ফলোয়ার আর কি, বাড়ে, আর পেজের নামটাও শো হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।